আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি চমৎকার ভালো আছি। সো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে প্রতিদিন আপনি কিছু না কিছু সময় হাসবেন, হাসলে শরীর ভালো থাকে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বিষয়ে আমরা কথা বলি। সো প্রতিদিন অন্তত আপনি 15 থেকে 20 মিনিট বা 10 থেকে 20 মিনিট হাসবেন। এমন কিছু করবেন, মন ভালো থাকবে, কাজের গতি আপনার বেড়ে যাবে। হাসির কোনো নাটক আপনি দেখতে পারেন হাসার জন্য, কমেডি শো দেখতে পারেন, প্রিয় কোনো বন্ধুর সাথে খুব মন খুলে আড্ডা দিতে পারেন, কোনো খেলাধুলা করতে পারেন, কোনো মজার বই পড়তে পারেন। আর একটা সবচেয়ে বেশি বেশি করতে হবে, যখন মন খারাপ থাকবে। মন খারাপ হতেই পারে, কিন্তু মন খারাপ লাগাটাকে কখনো বাড়াতে দিবেন না। নানা আয়োজনে ব্যস্ত থাকবেন দ্রুত মন খারাপ দূর করার জন্য। মনে রাখবেন, আপনার মন খারাপ দূর করতে পারবে না। আপনার মন খারাপ কেউ দূর করতে পারবে না আপনি না চাইলে। আর মন ভালো করতে বা রাখতে বেশি বেশি ভালো কাজ করতে হবে। মন ভালো থাকলে আপনি কিছুক্ষণ ধরে হাসবেন। যদি হাসেন তাহলে আপনার মন ভালো থাকবে এবং আপনার কাজের প্রতি আপনার যেই স্পিড এটা বাড়বে। আপনি যদি মন খারাপ করে থাকেন তাহলে এমন কিছু নাই যে আপনার মনকে ফুরফুরা করে দিবে বা আপনার মন ভালো করে দিবে। সো আপনার মন খারাপ দূর করার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং আপনার মন খারাপ দূর করার জন্য যা যা প্রয়োজন তা আপনার করতে হবে। একটু আগে আমরা যেগুলো বলছি, মন খারাপ হলে কী কী করবেন, যেমন হাসবেন, কমেডি দেখতে পারেন বা হাসির নাটক দেখতে পারেন বা খেলাধুলা করতে পারেন। সো যতটা ইগনোর করা যায় মন খারাপ হলে মানুষ ডিপ্রেশনে হয়ে যায়, ডিপ্রেশনে ভোগে। সো আমাদের দৈনন্দিন জীবনের জন্য এই মন খারাপটা খুবই নেগেটিভ একটা ইফেক্ট ফেলে। সো আমরা এটাকে কাছে আসতে দেওয়া যাবে না। সবসময় ভালো বা হাসি খুশি থাকতে হবে, যাতে করে আমাদের এই মন খারাপটা আমাদেরকে আক্রান্ত করতে না পারে বা আমাদের কাজের স্পিডটা কমাতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো একটা মানুষের মন খারাপ হতেই পারে, তাই বলে কি কাজ থেমে যাবে? না, থামিয়ে দেওয়া যাবে না। একটা মানুষের যদি মন খারাপ হয় তাহলে সাময়িক সময়ের জন্য কিন্তু কাজ থেকে থেমে যায় বা সে যেই কাজে ব্যস্ত থাকে সেই কাজটা ব্যাঘাত ঘটে। সো সেক্ষেত্রে কিন্তু তার নিজেরই ক্ষতি হয়, কারো কোনো ক্ষতি হয় না। সো তার যে মন খারাপটা, এই মন খারাপটা কিন্তু কেউ এসে সারিয়ে দেয় না বা কেউ এসে দূর করে দেয় না। একটা সময় গিয়ে তার নিজেরই দূর করতে হয়। সো আমরা যদি একটু লক্ষ্য করি, একটু দেরিতে হয়েও তার কিন্তু মনটা কি ভালো হয়ে যায়। সো এদিক দিয়ে কিন্তু তার একটা লস হয়ে যায় বা একটা ক্ষতি হয়ে যায় বা তার একটা কাজের ব্যাঘাত ঘটে। সো এই জিনিসটা যদি আমরা মন খারাপ করে বসে না থেকে আমরা তাৎক্ষণিকভাবে মনটাকে যদি ভালো করার চেষ্টা করি, বিভিন্ন হাসির ভিডিও দেখে, বিভিন্ন কমেডি দেখে, বিভিন্ন কৌতুক দেখে, বিভিন্ন খেলাধুলা করে, নিজেকে উৎফুল্ল রাখি বা এই খারাপ লাগাটা বা এই মন খারাপটা যদি আমরা দূর করে দিই সহজেই, তাহলে আমাদের ওই যেই কাজের প্রতি যে স্পিডটা ওটা কমবে না, আর ওই যে আমাদের ব্যাঘাতটা ঘটে কাজের ওইটাও আসবে না, আর আবার আমাদের যে ক্ষতিটা হবে ওইটাও হবে না। সো সব কিছু কিন্তু আমাদের করতে হবে, আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার সব কিছু আরেকজন এসে করে দিবে, সেটা ইম্পসিবল। কেউ আপনার কিছু করে দিবে না, আপনাকেই সব কিছু মেনটেন করতে হবে, আপনাকেই সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। মানুষ তখনই আপনার কাছে আসবে যখন আপনি সব কিছু নিজে একা হ্যান্ডেল করতে পারেন। যদি আপনি সামান্যটুকু মন খারাপের জন্য আপনি পিছিয়ে যান, তাহলে তো এটা হচ্ছে না ভাই। আপনি যদি সামান্য কিছু সময়ের জন্য যদি আপনি মন খারাপ করেন, আর এই মন খারাপের জন্য যদি আপনার পিছিয়ে থাকার কারণ হয়, তাহলে এর থেকে খারাপ আর কিছু হয় না ভাই। মন খারাপ করা যাবে না। মন খারাপের ঔষধ হচ্ছে গিয়ে আপনাকে হাসা। একটু হাসবেন বা প্রতিনিয়ত একটু দৌড়াবেন, রানিং করবেন, একটু ব্যায়াম করবেন, নিজেকে ফিট রাখবেন। যখন আপনি নিজে হাসবেন, নিজেকে ফিট রাখবেন, তখন ওই মন খারাপগুলো আর আপনার কাছে এসে পাত্তা পাবে না। যখন পাত্তা পাবে না, তখন আপনার কাজের গতি আরও বেড়ে যাবে। সো এভাবেই আমরা আমাদের প্রতিনিয়ত নিজেকে উৎফুল্ল রাখতে পারি, নিজেকে হাসি খুশি রাখতে পারি। সো আজকে এই পর্যন্তই। সামনে আরও কিছু ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।